এই দৃশ্য ঢাকার নিউ মার্কেট এলাকার। সামান্য বৃষ্টিতেই যেখানে তৈরি হয় জলাবদ্ধতা, তলিয়ে যায় রাস্তা, ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতারা। পানি জমে গেলে লোক আসে বলেন, আপনি আসেন অনেক কষ্ট করে, কাস্টমার তো আসে না। ফুটপাথ এরিয়াটা তো হচ্ছে যে পানিতে ব্লকেজ অবস্থায় আছে। হ্যাঁ, আবার আপনি দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে আমরা যে হাঁটতেছি এটাও খুব নোংরা পরিবেশ। লোকজন আসতে পারে না, পানি দেখা জায়গা, লোক ঢোকে না, ওই মার্কেটের ভিতরে পানি, ব্যবসা তো বিশাল ক্ষতি। পানি নামতে পারে না, পানি না নামাতে পানি উঠে যায়, পরে পলিথিনে ড্রেন জুব্বা রয়েছে, পানি যাইতে পারে না। সিটি কর্পোরেশন থেকে কিছু আইসা পরিষ্কার করে, অর্ধ পরিষ্কার করে যাবো জায়গা, এই সামান্য কিছু উড়ায় জায়গা, পুরাভাবে পরিষ্কার করে না। সমস্যা সিটি কর্পোরেশন লোক দেখতে পারে সমস্যাটা কি, মেন হলে সমস্যাটা কি হয়েছে তা আপনাদের দেখতে হবে, তা আমরা বলতে পারবো না ভিতরে কি হয়েছে সমস্যা। 6 বছর ধরে খালি বলতেছি, কোনো কাম হইতেছে না, আর কি বলুন বলেন। অবশ্যই সমস্যা হয়, কারণ ঢাকা শহরের মতো একটা রাজধানী আমার মনে হয় না মানে বিশ্বের কোথাও মানে ক্যাপিটাল সিটির ভিতর এরকম জলাবদ্ধতা আছে বলে আমার জানা নাই। অন্তত বাংলাদেশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম দেখলাম। আমি এখান দিয়ে ওই পাশ দিয়ে হাঁটতেছিলাম, জলাবদ্ধতার কারণে আমাকে রুট চেঞ্জ করতে হলো, আমার ডান পাশে আসতে হলো আর কি। আমার তো মানে জলাবদ্ধতা তো একটা বিরাট সমস্যা, এবং ঢাকাতে এটা আশা করা যায় না। এটা আমি মনে করি এটা দ্রুত সমাধান করা উচিত। তো পানি নিষ্কাশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, প্রথম কথা হচ্ছে এটা। আর এই যে ফুটপাতে এটা পুরোটা দেখেন আপনি হচ্ছে যে হকার্সরা হচ্ছে এটা এখানে করে রাখছে, জ্যাম করে রাখছে। সো যাতায়াতটা আসলে খুবই ডিফিকাল্ট এই পরিবেশে। তো সেক্ষেত্রে যদি ফুটপাতে অন্তত এই জায়গাটা পানি নিষ্কাশনটা থাকতো তাহলে আমাদের জন্য চলাফেরা যাতায়াতটা একটু ইজি হতো আর কি। আর ঢাকার মতো এরকম একটা এরিয়াতে আসলে জলাবদ্ধতা, এটা আমি আসলে খুবই অবাক হয়েছি। আমি বনশ্রী থেকে আসছি, সো এটা মানে এক্সপেক্টেড না আর কি, বাংলাদেশের মতো এরকম একটা ক্রাউড প্লেসে।